কত না সুন্দর ফুল। ফুল শব্দের অর্থ অনেক কিছু বোঝায়। ফুল মানুষকে প্রশান্তি দেয়, ফুল মানুষকে আনন্দ দেয়। কারণ এই ফুলটা আজকে নিলে কালকে হয়তো ব্যবহার করতে পারবেন, পরের দিন ফেলাই দেওয়া লাগবে। তারপরেও মানুষ ফুলের দিকে ঢুকে এবং ফুলের দিকে আকর্ষণ বাড়ে। কেন বাড়ে? ফুল আল্লাহ পাক এমন একটা নিয়ামত দিয়েছে ফুলের উপরে, এই ফুল দিয়ে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন। ফুল শব্দের অর্থ হইল খুশি, আনন্দ। তো আমরা যারা প্রবাসে থাকি, যখন আমাদের ওয়াইফ বা বাবা মা আত্মীয় স্বজন যখন তারা ফোন করে, তখন আমরা আনন্দ পাই। ঠিক এই এই ফুলের মতন। তো আরেকটা বিষয় হলো, এই আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এ দেখেন কচু। আমি এর আগে আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়েছিলাম, সারা জঙ্গল ভরা কচু। তো এটি যদি নিয়ে বিক্রি করি, কথার কথা, আমরা তো যাবো না বিক্রি করতে, কিন্তু কেউ বাধা দিবে না বা কেউ নাও করবে না। কারণ আপনারা জানেন, মালয়েশিয়ার অজস্র সম্পত্তি যত আছে সব কিন্তু সরকারি। সরকার থেকে লিস্ট নিয়ে আপনার বাড়ি করা হয়, গাড়ি করা কিছু করা লাগে। 100 বছরের জন্য গ্যারান্টি নিয়ে, এই জায়গা জমিন গ্যারান্টি 100 বছরের জন্য লিস্ট নিয়ে তারপরে বানানো হয়। কেউ কিন্তু নিজের সম্পত্তি নেই। যেমন আমাদের বাংলাদেশে আমার নিজের সম্পত্তি বা আরেকজনের নিজের সম্পত্তি, এদেশে কিন্তু নিজের সম্পত্তি নেই। তো এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, জঙ্গলে যে কত জিনিস পাওয়া যায়। এই দেখেন বুদ্ধিজাম। বুদ্ধিজাম চিনেন তো? দেখো তো ক্যামেরাটা আনার জন্য। এই দেখেন বুদ্ধিজাম, আপনারা চিনেন তো? কিছুদিন আগে আমরা খাইছিলাম, পাকছে, কথা বুঝছেন? এখন আবার নতুন করে ফুল আসছে। তো সম্পদের কোনো অভাব নাই। তো এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক দেখেন, এই ক্যামেরাটা আছে, এই দেখো, দেখেন অবস্থা। খালি ফ্যান কুচু দেখেন, খালি ফ্যান কুচু। মান কুচু বলা হয়, ফ্যান কুচু বলা হয়। আরেকটা ফল একটু জুম করেছে, ওই যে ক্যামেরাটা, আমের মতন দেখা যাচ্ছে। কি ফল জানি জানি না, কিন্তু আমরা ওইখানে যেতে পারতেছি না, তার কারণে এটা দেখতে পারতেছি না। গেলে হয়তো খাওয়া যেত, ঠিক আমের মতন, কথা বুঝছেন? তো সব কিছু মিলিয়ে দিলে বলতে চাইছিলাম যে জঙ্গলে আল্লাহ পাক অজস্র সম্পদ দিছে, আল্লাহর শুকরিয়া নিয়ামত করতে হইব। তো যে জায়গা থেকেই আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেমন হলো জানাবেন, আর টাইমলাইনে শেয়ার করে রাখবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। আপনাদের একটাই কথা বলবো যে একে অপরকে ভালোবাসুন এবং একে অপরের সাথে থাকবেন, এটাই সবচেয়ে বড় কথা। আর ফেসবুক লাইনে যারা কাজ করেন, ফেসবুকের আইন গাইডলাইন মেনে চলুন।